রে এবারে মালি সাবধানে রাখছো তো। এবারে চালানটা কিন্তু খুব বড় চালান, খুব সাবধানে রাখবা মালগুলা, ঠিক আছে? আরে চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তাই করেন না, যে জায়গায় মাল রাখছি একটা কাকপক্ষীয় টের পাইব না। এইবারে চালানটা আমরা অনেক লাভ হইব। এবারে চালানটা খুব বড় চালান, ঠিক আছে? খুব সাবধানে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা বাতিজা, কেমন আছো? জি চাচা, আছি আলহামদুলিল্লাহ ভালো। চাচা, আমি আপনার বাড়িতে গিয়ে যাইতে রইছিলাম, আপনাকে রাস্তায় পেয়ে গেছি, অনেক ভালো হয়েছে। আপনার সাথে আমার কিছু কথা ছিল। বাতিজা, তুমি আমার কি কইবা? আমার একটু তাড়া আছে, যা কইবার একটু তাড়াতাড়ি কও। কাকা, আমি আজকে আমার বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম, তখন ওই জায়গার মধ্যে এ বাদন, এদিকে এদিকে আয়। ভাই তুই এতক্ষণ ওই জায়গার মধ্যে কি করছিলি? কি লইছ স্যার কাছ থেকে দেখি? ভাই 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 কিচ্ছু না ভাই, ভাই এই, কিচ্ছু না, এই, ভাই এই। কিচ্ছু না, ভাই কিচ্ছু না। তোর কি এইটি খাওয়ার লাগে তোর ঘরতে টিয়া দে? তোর বাপে এত কষ্ট করে কাজ করে বিদেশের মধ্যে, আর তোর এই টাকা দে তুই স্কুলে যাইতি, টুকটাক খরচ করতি, আর তুই এই টাকা দিয়ে নেশা কিনা খাস? কাম দে ভাই, যা। जब जब मुझ पे उठा सवाल কয় পিস লাগবো ভাইয়া? नरिया लहराए এই মেয়ে রায়ন, কয় পিস লাগবো মানে? আপনি কার থেকে পারমিশন লয়ে এই জায়গার মধ্যে আপনি নেশা পানি বিক্রি করতেছেন? আপনার থেকে আই আমার ছোট ভাইয়েরা এইসব লয়ে যাইতেছে। এই আপনাকে মতো লোকে করলে আজকে এই সমাজটা নষ্ট হয়ে গেছে। এই ছোট থেকে বড় সবাই এখন নেশা পানি করে, কিল্লে করে আপনাদের মতন এই ডিলাররা এইসব বিক্রি করে দেখিয়া। আর পুলিশ তো ধরে আপনা করে না, যারা খায় হ্যাঁ করে ধরে ধরে থানাত নেয়। এই বেটা, তুই এনে ফাও পেশাল পারতাছিস কি লিগা? আমি কাটতে পারমিশন লই বেচি আর না বেচি ওই হলো আমার ব্যক্তিগত ব্যাপার। ওটা নিয়ে তোরা নাক গলাইতে কয় নাই কেউ। আর ওরা কিনে বিদেই তো আমি এই জায়গায় বেচি, আর আমি হইলাম চেয়ারম্যানের ভাতিজা, এই কথাটা মাথায় রাখিস। আর তুই যে কইতাছস আমি ব্যবসা করি, এই ব্যবসা আমার একার না, এই ব্যবসা আমার কাকার চেয়ারম্যানের। তুই পারলে আমার ইয়াটা ছিড়া দেখাইস, ঠিক আছে? এত ফাল পারিস না। ওনাকে আমি বাধা দিছি, বাধা দেওয়ার পরে উনি বলতাছে এটার সাথে নাকি উনি না, সাথে নাকি আপনিও যুক্ত আছেন। আমি তো জানি আপনি এইগুলোর মধ্যে থাকবেন না, তারপর এই কথাটা জিজ্ঞাসা করার জন্য আপনার এখানে আসছিলাম। এইসব লইয়া তোমার মাথা ঘামানোর কোনো দরকার নাই, কারণ তোমার খাওয়া বিন্দা কম হইতাছে। আর তোমার যদি টাকা পয়সা শর্ট পড়ে তাইলে আমারে কও। না চাচা, আমার টাকা পয়সা কোনো কিছু লাগবে না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অনেক দিছে। চাচা, আপনারা তো মানুষ ভোট দিছে, আপনি সমাজ নষ্ট করার লাগে না, আপনার মানুষ ভোট দিছেই সমাজ যেন সুষ্ঠু এবং ভালো রাখেন। এই বেটা, চেয়ারম্যান সাহেব কি করবে না করবে তোর দিকে কিছু করা লাগবে? তোর রাস্তা তুই মাপ, বেশি কথা কইলে উদাও করে এলাম। এই স্যার পাতিজা, আমার বিষয়ে তুই কোনো আগ গোলাবি না। আমি কি করি না করে এত কথা বিচারিস না, তোর বিষয়ে তুই আগ। পাতিজা, আমি এত টাকা তো চেয়ারম্যান হয়েছি, আমার টাকাগুলো উসুল করতে হইব না? আচ্ছা, আপনি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছেন বুঝলাম, এই জন্য আপনি সমাজের নষ্ট করে টাকা কামাইবেন? এইসব ওষুধ টাকা লইয়া টাকা আপনার একদম মৃত্যুবরণ করতে হইব। ওই সময় তো আর এইসব টাকা লইয়া আপনি কবর দিতে পারবেন না। আর আজকে এইসব মাদকের লইয়া ইয়াং জেনারেশনের পোলা পায় যারা পড়ালেখা করতো তারাও এখন মাদকে আসক্ত। এখন না আমার ছোট ভাই, আমার বন্ধু বান্ধব খাইতেছে, কিছুদিন পর দেখা যাবো আপনার ঘরে একটা পোলা আছে, ওইও খাইতে পারে। আর চাচা, এইসব অসৎ পথের টাকা বেশি দিন থাকে না। আর কাকা, এই জীবন তো আসল জীবন না, মৃত্যুর পরে আমাদের একটা জীবন আছে, আপনি ওই জীবনের কথা চিন্তা করতে হবে। আপনি আজকে মারা গেলে কালকে আপনার এইসব মাদক, এইসব কালো টাকা কবর নিয়ে যেতে পারবেন না। আর বিক্রি করো, আমার চাচা কিন্তু চেয়ারম্যান। আয়, তোর চাচার কাছে লয়ে যাইতেছি। আর বাপ কিন্তু চেয়ারম্যান। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ওসি স্যার, আপনি ওদেরকে এভাবে ধরে আনছেন কেন? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ নাকি আপনার পাতিজা, হ্যাঁ দেখলাম হ্যাঁ মাদক বিক্রি করতেছে, আর এটা নাকি আপনার ফোলা, হ্যাঁ মাদক পান করতেছে, দুইটারে দুই ঘন্টা ধরে আনছি। চাচা, আমি তো বলছিলাম এখন না আমার ছোট ভাই, আমার বন্ধু বান্ধবরা খাইতেছে, কিছুদিন পর আপনার পোলা খাই, এই দেখেন এটার বাস্তব প্রমাণ। এই বেটা, তুই চেয়ারম্যানের পোলার গায়ে হাত দিছ, তুই চেয়ারম্যানের ক্ষমতা সম্পর্কে জানোস? ওই সিরিজের দিকে কি হইছে? এই থাম,
ওসি সাহেব, আপনি যেটা করছেন এটা ভালো করছেন। আপনার ডিউটি আপনি ঠিক মতো পালন করছেন। এতদিন আমি টাকার নেশা অন্ধ ছিলাম, আজ দেখতেছি আমার পরিবারে আমার ছেলেই এই নেশায় জড়িয়ে গেছে। এতদিন আমি টাকার নেশায় অন্ধ ছিলাম, এত কিছু চিন্তা করি নাই। গ্রামের মানুষ আমাকে ভোট দিচ্ছে সমাজ রক্ষা করার জন্য, আর ওই জায়গার মধ্যে আমি নিজেই সমাজ নষ্ট করতেছি। আর বাতিজা, তুই ছুড়ো আজকে আমার চোখ খুলে দিলি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আজকে আপনার সম্মানের দিক তাকাইয়া আজকে ছাইরা দিলাম, আর দ্বিতীয়বার কিন্তু এই ভুল করলে আর ছাড়তাম না। ঠিক আছে ওসি সাহেব, আর দ্বিতীয়বার এরকম ভুল হবে না। এই যত মাদক আছে সবাই না ওসি সাহেবের হাতে জমা দে। নেশা শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি প্রজন্মকে ধ্বংস করে। যে সমাজে তরুণদের হাতে বইয়ের বদলে নেশা দড়ি দেওয়া হয়, সেই সমাজ ধ্বংসের পথে। আসুন আজ ওই নেশাকে না বলি, সুষ্ঠু এবং সুন্দর সমাজ গড়ি।